হ্যালো, আমি ডক্টর সমিতা সাহা, পিডিয়াট্রিশিয়ান ফ্রম ফোর্টিস হসপিটাল। আগের ভিডিওতে বলেছিলাম বাচ্চাকে সুষম খাদ্য দেবে। তো সুষম খাদ্য বলতে কি বোঝায় সেটা একটু ছোট করে বলি। সুষম খাদ্য মানে হচ্ছে খাবারের মধ্যে মেনলি 5টা ভ্যারাইটি থাকতে হবে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, যেটা আপনি চাল, গম, আলু এর মধ্যে পাবেন। 2 নম্বর হচ্ছে প্রোটিন, যেটা আপনি মাছ, মাংস, ডিম, দুধ তার মধ্যে পাবেন। 3 নম্বর হচ্ছে ফ্যাট, যেটা হচ্ছে আপনার ঘি, মাখন, তেল এর মধ্যে পাবেন। 4 নম্বর হচ্ছে ভিটামিন অ্যান্ড মিনারেলস, যেটা আপনি আবার প্রচুর শাকসবজির মধ্যে পাবেন। আর লাস্ট কম্পোনেন্ট ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে জল। তো এই হচ্ছে আপনাকে সব ব্যালেন্স করে দিতে হবে। তার মানে খাবারের মধ্যে প্রথমে কার্বোহাইড্রেট দেওয়াটাও যেমন ইম্পর্টেন্ট, তার মানে হচ্ছে কিছু মেন আমাদের স্টেপল ফুড সেটা হচ্ছে ভাত, বা রুটি, পরোটা। যে বাচ্চাগুলো রোগা তাদের একটু পরোটার একটু বিভিন্ন রকম স্টাফিং পরোটা দিতে কোনো অসুবিধা নেই একটা টডলারকে। 2 নম্বর হচ্ছে প্রোটিনটা আপনি মাছ, মাংস, ডিমে যেমন পাবেন। যারা ভেজিটেরিয়ান তাদের বিভিন্ন রকম ডালের মধ্যে পাবেন। বাদামের মধ্যে প্রোটিন আছে। একটু বড় বাচ্চা 1 বছরের পরে বা 10 মাসের পরে বাচ্চাদের একটু বাদাম গুঁড়ো করে দুধের মধ্যে মিশিয়ে দেওয়া যেতে পারে, বা খিচুড়ির মধ্যে, সুজির মধ্যে মিশিয়ে দেওয়া যেতে পারে। মোটামুটি 7 মাস থেকেই আমরা প্রোটিন শুরু করতে বলি। সেটাতে প্রথমে চিকেন, ফিশ এবং ডিমের কুসুম দিয়ে শুরু করা যায়। তারপর আস্তে আস্তে সাদাগুলো ইন্ট্রোডিউস করতে হয়। অবশ্যই একসাথে ইন্ট্রোডিউস করবেন না, একটা একটা করে ইন্ট্রোডিউস করে দেখবেন বাচ্চা হজম করছে, তারপরে আবার একটা শুরু করবেন। ফ্যাট বলতে যে বাচ্চারা স্পেশালি রোগা তাদের জন্য একটু ঘি মাখন দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। যারা ওভারওয়েট তাদের জন্য ঘি মাখনটা যতটা কম দেওয়া হয় ততটা ভালো। ভিটামিনস এবং মিনারেলস পাবেন হচ্ছে বিভিন্ন রকম সবজি থেকে। তো শাকসবজি, ফল সেগুলো দেবেন। এবং মোটামুটি 9 মাস 10 মাস হয়ে গেলেই বাচ্চাকে আপেল সেদ্ধ করে খাওয়ানো বন্ধ করুন। তখন আপেলকে গ্রেড করে খাওয়াবেন। ফলের জুস করে খাওয়ানো থেকে অনেক ভালো হচ্ছে ফলের স্মুদি বানিয়ে খাওয়ানো, বা যে বাচ্চা কামড়ে খেতে পারে তাকে গোটা গোটা খোলা সমেত আপেল খাওয়ানো। সেগুলোতে তাতে তারা ভিটামিনস যেমন পাবে, সঙ্গে একটু ফাইবার পাবে, যেটা তাদের খাবার হজম করার জন্যই হোক বা পটি ভালো করার জন্যই হোক ভীষণ ইম্পর্টেন্ট। আর সারাদিনের জলটা খাওয়ানো ভীষণ ইম্পর্টেন্ট। জল স্পেশালি শীতকালে বাচ্চারা খেতে চায় না। জল কম খেলে কিন্তু বাচ্চাদের কনস্টিপেশন হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। সেজন্য জল খাওয়াবেন ঠিকঠাক করে। এইভাবে সুষম খাদ্য সারাদিনে ঠিকঠাক ব্যালেন্স বজায় করে দিন। বাচ্চাকে খাওয়া নিয়ে জোর করবেন না। বাচ্চার ওয়েট অনুযায়ী আপনি খাওয়াটা একটু চেঞ্জ করতে পারেন। আন্ডার ওয়েট হলে একটু কার্বোহাইড্রেট, ফ্যাট বেশি দিলেন। প্রোটিন, ভিটামিনস, মিনারেলস তো দিতেই হবে। ওভারওয়েট হলে কার্বোহাইড্রেট এবং ফ্যাটটা কম দেবেন, প্রোটিনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ফাইবার এবং ভিটামিনস দিতেই হবে। এই মোটামুটি আপনার বাচ্চাকে ভালো রাখার জন্য বুঝে শুনে খাওয়ান, হেলদি খাবার খাওয়ান, বাচ্চার ওয়েট মনিটরিং করুন, প্যাকেট ফুড বন্ধ করুন, এবং বাচ্চার গুড হেলথ সাপোর্ট করবে এগুলো। থ্যাংক ইউ।